আচ্ছা, তুমি ভালো করে খুঁজে দেখো, ওকে ফলো করো, ঠিক আছে? হুম। আমি জানতাম এটা একটা ট্রিক। আমরা অনেক দিন ধরে তোমাকে খুঁজছি, আর তোমার ভাই এক সপ্তাহের মধ্যেই পেয়ে গেছে। ওই বোকাটা তো নিজের হাতে তোমাকে আমাদের হাতে তুলে দিয়েছে। আমি জানি তুমি ওর ছেলেকে খুন করার চেষ্টা করেছিলে। এটা করেছিলে যাতে সে আমাকে খুঁজে পায়। এই জন্য তুমি আমাকে অপবাদ দিয়েছিলে, আর সে তোমাকে বিশ্বাস করেছে। আমাদের গ্যাংয়ের ট্রিকটা ভালো হয়েছে। ওরা আমাদের 18 নভেম্বর নাম দিয়ে দিয়েছে। এখন তুমি আদিল তোপাল সম্পর্কে যা যা জানো সবকিছু আমাকে বলবে ফেরিয়া। হ্যাঁ, তুমি কাল রাতের কথা বলছিলে। আমি কিন্তু শুনছি আয়শা। কাল রাতে আমি ভেবেছি, সত্যি অনেক ভেবেছি, আর একটা সিদ্ধান্তও নিয়েছি। আমরা কি আংটি পড়ছি নাকি? আমি মেয়েটাকে একটা সুযোগ দেব। তুমি মজা করছো আয়শা। যদি তাই হয় তাহলে এটা মোটে মজার কিছু না, ঠিক আছে? এটা সত্যি হলে আমি নিজেকে কিন্তু শেষ করে ফেলবো। আই এম সো সরি, আমি সিরিয়াসলি বলছি। আমরা তিনজন কাল রাতে একসাথে ঘুমিয়েছিলাম। কাল রাতে আমি ভেবেছি, সত্যি অনেক ভেবেছি, আর একটা সিদ্ধান্ত নিয়েছি। আমরা কি আংটি পড়ছি নাকি? আর আমি সবসময় এভাবেই ঘুমাতে চাই। আমি মেয়েটাকে একটা সুযোগ দেব। আয়শা, তুমি যদি একজন কোচ হতে আর একজন তরুণ ফুটবল খেলোয়াড়কে সুযোগ দিতে, তাহলে না হয় আমি বুঝতাম। কিন্তু মুস্তফাকে তোমার জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য এমন কাউকে সুযোগ দেওয়ার অর্থটা আসলে কি? দয়া করে কি তুমি আমাকে একটু বলবে? তোমাকে আমি কিছুই বোঝাতে পারবো না। আমি যা ইচ্ছা করতে পারি। আমি চাইলে কাউকে বাদ দিতে পারি, আবার চাইলে কাউকে যুক্তও করতে পারি, হয়তো পুরো টিমই বাদ দিতে পারি। এর জন্য কারো কাছে কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। এটা বলার জন্যই কি তুমি এখানে এসেছিলে? হ্যাঁ, তোমাকে আমি আর দেখতে চাই না মোস্তফা। একদম পরিষ্কারভাবে শুনে রাখো। আয়শা, এটা কোনো মজার বিষয় না। আমি তোমাকে ফোন করব না, তোমার সামনেও কখনো আসবো না।
থ্যাংক ইউ সো মাচ মোস্তফা। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। আমার ছেলে আমার কাছে সবকিছু। আমি যখন ওকে এই পরিস্থিতিতে দেখি আমার মধ্যে কিছু একটা হয়ে যায়। কিসের ভয় আপনার? ফর এক্সাম্পল? যেমন যেদিন ওর গায়ে গুলি লাগে সেদিন ওর পরনে ছিল ডোরাকাটা টি শার্ট। মা তুমি কি করছো? কিছু না বাবা, নিয়ে যাও এগুলো যেন আমি আর না দেখি। আর কিছু? গুনতে থাকি। কি গুনতে থাকেন? সবকিছু। যখন জোর সংখ্যা আসে তখন আমার মনে হয় সেদিন খারাপ কিছু ঘটবে। নিজেকে থামাতে পারছি না। আমি কি পাগল? আসলে এই ধরনের দুর্ঘটনার পর এরকম অস্থিরতা বোধ করা খুবই স্বাভাবিক। কিন্তু সম্পর্কহীন পরিস্থিতির মধ্যে কানেকশন খুঁজে বের করার প্রচেষ্টা হচ্ছে নর্মাল, তাই না? মানে আমি পাগল হয়ে যাচ্ছি না। আপনি আমাকে সত্যিটা বলতে পারেন, কিছু ভাববো না। আপনি ঠিক আছেন। তারপরও একজন এক্সপার্টের সাথে আপনি কনসাল্ট করে নিতে পারেন। বাবা গতকাল এখানেই ছিল, আমরা অনেক খুশি ছিলাম। আমি মেয়েটাকে একটা সুযোগ দেব। আই এম সরি মোস্তফা, আমি সিরিয়াসলি বলছি। কিন্তু তুমি যখন বাবার সাথে দেখা করো মা একেবারে পাগল হয়ে যায়, এজন্য আমাকে কষ্ট পেতে হয়। আসলে আমি তোমাকে অনেক পছন্দ করি আয়েশা আন্টি, কিন্তু আমি মাকেও পছন্দ করি। আপনি কি আমাকে ওষুধ দেবেন? না, ওষুধ দেব না, তবে আপনাকে কিছু বিষয় লিখতে বলবো। কি? আপনার অনুভূতি, আপনার মনে যা কিছু আছে যেগুলো আপনাকে বিরক্ত করে, আমি চাই সেই অনুভূতিগুলো আপনি লিখে রাখুন। আচ্ছা, কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি বিরক্ত করে? মোস্তফার সাথে ওই মহিলার সম্পর্ক। মোস্তফা? আমার হাজব্যান্ড, এক্স হাজব্যান্ড, ডিভোর্স হয়ে গেছে। আমি শুধু এটাই চাই সে যেন আমাদের সম্পর্ককে আরও একটা সুযোগ দেয়। ডিভোর্স কেন হলো? আমার জন্য।
আচ্ছা, তাহলে এটা আমাদের প্রথম বিষয়। এ বিষয়ে আপনি লিখবেন, ঠিক আছে? এটুকুই? আজকের জন্য এটুকুই যথেষ্ট। কেমন আছো বাবা? ভালো বাবা, তুমি কেমন আছো? এই তো বাবা, অনেক ভালো আছি। আমি এখন আমার বন্ধুর সাথে আছি, আড্ডা দিচ্ছি, মজা করছি, একে অন্যকে নিয়ে হাসাহাসি করছি। এই একটু টাইম পাস করছি আর কি। তোমার কি মন খারাপ বাবা? কি হয়েছে? আয়েশা আন্টির জন্য মন খারাপ? না বাবা, টিভিতে তিমিগুলোকে সব তীরে ভেসে আসতে দেখলাম, তাই মনটা খারাপ লাগছে। সন্ধ্যায় কি তুমি বাসায় আসবে? সন্ধ্যা হলে দেখছি কি করা যায়। রাখছি। আমার আদরণীয় বাবা। মা, বাবার অনেক মন খারাপ। কণ্ঠটা কেমন যেন লাগলো। নিশ্চয়ই আয়েশা আন্টির সাথে তার ব্রেকআপ হয়েছে। সবকিছু আমার কারণে হয়েছে মা। বাবা যখন জানবে তখন অনেক রেগে যাবে। কিচ্ছু হবে না, তুমি না বললে সে কিভাবে জানবে? ডোন্ট ওয়ারি, চলো যাই। তোমার কি ব্যথা আছে? না,